মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের রাইডের 11তম দিন। আর আমরা কালকে নাইট স্টে করেছিলাম ডিস্কিটে। তো আজকে আমরা সকালবেলা, আজকে 11 নম্বর দিন, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। ডিস্কিট থেকে যাবো প্রথমে ডিস্ট্রিক্ট মনেস্ট্রি, তারপর ওখান থেকে যাব সিয়াচিন বর্ডার। তো আজকে শুধু ওই রাইডটাই আছে 120-30 কিলোমিটার মতো। এখান থেকে যাবো সিয়াচিন বর্ডার, তারপর ওখানে একটা হোমস্টে আছে। তো হোমস্টে মানে হোমস্টে আছে। তো ওখানে গিয়ে তোমাদের হোমস্টেটা দেখাবো, তার আগে রাস্তায় যেগুলো আছে সেগুলো দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো। আর কি বলবো, চলো ফার্স্ট আমরা দেখাবো ডিস্ট্রিক্ট মনেস্ট্রি। চলো, আমরা রেডি হয়ে গেছি, লাগেজ বাঁধা হয়ে গেছে, এবার বেরোবো। চলো, লেটস গো। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়লাম হোটেল থাচুং থেকে। আঙ্কেল টাটা। তো আমরা বেরিয়ে পড়লাম হোটেল থাচুং থেকে। এবার এখান থেকে যাব ডিস্ট্রিক্ট মনেস্ট্রি আছে একটা, ডিস্ট্রিক্ট মনেস্ট্রি। তো মনেস্ট্রি দেখে সোজা যাব, সোজা সিয়াচিন বর্ডারে যাব। ফ্রেন্ডস দেখো, ওই যে দূরে ওপরে দেখা যাচ্ছে মনেস্ট্রি, তো আমরা ওইখানেই যাব। তো চলো, তার আগে আমরা ফুয়েলিং করে নেবো, রিফিলিং করে নিই। রিফিলিং করে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো ফ্রেন্ডস, এখানে পেট্রোলের লিটার হচ্ছে 104 টাকা 59 পয়সা। তো আমরা এখান থেকে পেট্রোল ফুল করে নিলাম, ট্যাঙ্ক ফুল করে নিয়েছি। চলো বেরোনো যাক। তো ফ্রেন্ডস, ডিস্ট্রিক্ট মনেস্ট্রি যাওয়ার এই গেট, আমরা ডিস্ট্রিক্ট মনেস্ট্রির রাস্তা ধরে নিলাম। সেখানে দেখো পাহাড়ের ওপরে কত সুন্দর বাড়িগুলো থাকে থাকে সাজানো, আর আমরা এসে গেছি ডিস্ট্রিক্ট মনেস্ট্রির মেন গেটে। এখান থেকে লেফট সাইডে আমাদের ডিস্ট্রিক্ট মনেস্ট্রি দেখা যাচ্ছে। তো এখানে আবার এন্ট্রি টিকিট আছে। চলো, এন্ট্রি টিকিট কেটে তারপর আমরা যাব। কিতনা? তো প্রতিজনের 40 টাকা পার বাইক। তো পার পার্সন এখানে 40 টাকা করে লাগে ডিস্ট্রিক্ট মনেস্ট্রি যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে টিকিট কেটে আমরা এবার ভেতর দিকে চলে যাই। চলো, এসে গেছি ডিস্ট্রিক্ট মনেস্ট্রি, এই যে বাঁদিকে। আর সামনে আছে 106 ফুট হাইট, সব থেকে বড় বুদ্ধ টেম্পল। তো আমরা এখন যাব এই বুদ্ধ টেম্পলের সামনে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ভারতবর্ষের সব থেকে বড় 106 ফুট হাইটের বুদ্ধর মূর্তির সামনে। এটা বুদ্ধ টেম্পল, এটা আছে ডিস্ট্রিক্টে। এটা ডিস্ট্রিক্ট এর মধ্যেই পড়ে। দেখো আমার ঠিক পেছনে 106 ফুট হাইটের বুদ্ধ মূর্তি। আর আমার চারপাশের পেছনের ভিউটা একটু দেখে নাও, কতটা হাইটে। এখান থেকে দুর্দান্ত ভিউ আছে। চলো তোমাদের মূর্তিটা একটু ভালো করে দেখাই। তো এই হচ্ছে সেই বুদ্ধের মূর্তি। সামনে থেকে রোদ পড়ছে, চকচক করছে। কে ওখানে ঘুরছে।
যে চাকা আমরা ঘোরাতে ঘোরাতে যাচ্ছি। যা বললো চলো নিচে দিয়ে যাবো ঘোরাতে ঘোরাতে, এটা নিচে দিয়ে এইটা দিয়ে ঘোরাবে না, নিচের কাঠটা করে এটা ঘোরালে নাকি পূর্ণ হয়। তো আমরা একটু পূর্ণ করে নিই, চলো অনেক আছে, চলো সব দিয়ে তারপর যাওয়া যাক। তো ফ্রেন্ডস আমরা বিস্কিট মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম, এবার সোজা যাব সিয়াচিন বেস ক্যাম্প নুব্রা ভ্যালি হয়ে, মানে এটা পুরোটাই বাঁদিকে যেটা দেখছো পুরোটাই নুব্রা ভ্যালি। তো চলো এবার সোজা নুব্রা ভ্যালি থেকে পেরিয়ে বাঁদিকে লোহার ব্রিজ পেরিয়ে আমরা যাব সিয়াচিন বেস ক্যাম্প। চলো যেতে যেতে তোমাদের দেখাবো ওই লোহার ব্রিজ এবং আশেপাশে যা আছে সব কিছু। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস আমরা আবার এসে গেছি এই তেমাথায়, ডান দিকে চলে গেলে লে চলে যাবে, আর বাঁ দিকে গেলে সিয়াচিন বর্ডার, আর বাঁ দিকে এই পেট্রোল পাম্পটা আসবে। আমরা যাচ্ছি এখন সিয়াচিন বেস। আর তোমাদের যে বলেছিলাম যে একটা লোয়ার ব্রিজ পেতে হয়, এই আগে হচ্ছে সেই আয়রন ব্রিজ, এই হচ্ছে সেই আয়রন ব্রিজ। সিয়াচিন বেস ক্যাম্প, সিয়াচিন হচ্ছে ভারত আর চীনের বর্ডার। চলো ফ্রেন্ডস এখানকার রাস্তাটা দেখো, আগে যে রাস্তা সেটা একরকম আর এটা আবার অন্যরকম যাবে। থেকে সিয়াচিন বেস ক্যাম্প 91 কিলোমিটার। ডিস্ট্রিক্ট থেকে সুমুর যাওয়ার পথে নুব্রা ভ্যালির এই একটা জায়গা আছে অপরূপ সুন্দর, মানে মন মুগ্ধ করার মতো জায়গা। আমার তো দেখে খুব ভালো লাগলো, দেখো তোমরাও দেখো এই যে জায়গাটা দুর্দান্ত অসাধারণ ভিউ, দারুণ পরিবেশ এবং দেখতে দুর্দান্ত লাগছে, তোমরাও দেখো। তো ফ্রেন্ডস দেখো কত আর্মির ট্রাক যাচ্ছে, আমরা একটা সাইডে দাঁড়িয়ে গেলাম। আচ্ছা দেখুন বাঁদিকে একটা সুন্দর একটা বুদ্ধের মূর্তি আছে, দারুণ দারুণ দেখতে। তো ফ্রেন্ডস আমরা ঢুকে গেলাম সুমরে এসে এখান থেকে আমাদের আছে হোমস্টে। চলো আগে দেখে নিই আমাদের হোমস্টেটা। তো ফ্রেন্ডস আমরা এসে গেছি ইকো হোমস্টেতে, আমাদের হোমস্টে আছে। চলো রুমগুলো দেখে নিই। তো ফ্রেন্ডস আমরা এসে গেছি হোমস্টেতে, আর এই দেখো এখানে আপেল গাছ, দেখো আপেল ধরে আছে। চলো তোমাদের প্রচুর আপেল যেটা হয়েছে সেটা দেখাই। এখানে গাছ ভর্তি আপেল হয়েছে, দেখো কত সুন্দর, আর কিছু বলার নেই, এত সুন্দর জিনিস। এই দেখো আপেল হয়ে আছে, আমরা দেখে দেখাই। এই দেখো আপেল হয়ে আছে, আমরা পুরো আপেল ভর্তি হয়ে আছে গাছে। আমরা এই হোমস্টেটায় আছি। তো এই হোমস্টের নাম, ফোন নাম্বার আর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। আমরা গাছ থেকে পেরে আপেল খাবো এরকম আমি কোনোদিন খাইনি আজ পর্যন্ত জীবনে, কোনোদিন আজকে ফার্স্ট।
एक्सपीरियंस। এখান থেকে দেখি अपने हाथों से एक सेब तोड़े और खाए, लेकिन हाथ में नहीं आ रहा है। गिर गया। जाल नीचा करो, एक पकड़ के, तो जाल नीचा करो पकड़ के, কোনটা? जाल को पकड़ के नीचा करो। एक मिनट, ये ले लिया, बोलिए, चलो। তো আপেল পেরেছি, গাছের একদম টাটকা আপেল। तोड़ के एप्पल खाने का, উম, वाह, দারুণ মিষ্টি। আর আঙ্কেল বললো খাও, কোনো অসুবিধা নেই, আমরা পেয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। চলো আর পরে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুম, দেখো কি অবস্থা ছড়িয়ে ছাড়িয়ে। রুমটা খুবই সুন্দর সাজানো গোছানো, কিন্তু আমরা এসে সব নোংরা করে দিয়েছি। আর এই হচ্ছে বাথরুম, কোমোড, শোনো না, বেসিন ভালো। আর তোমাদের ডাইনিংটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ডাইনিং, খুবই ভালো। তো ফ্রেন্ডস, আমাদের হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো হোমস্টেতে আমাদের রুমেতে লাগেজগুলো রাখলাম। লাগেজ নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না, যাওয়ার পথেই যেহেতু পরে আমাদের হোমস্টেটা, তাই আমরা লাগেজটাকে হোমস্টেতে রেখে তারপর সিয়াচিন বেসের দিকে আমরা বেরোলাম, দেখলে একটু আগে। আর একটু চা আর বিস্কুট আঙ্কেলজি বানিয়ে দিল, তো চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। চলো চাই এবার সিয়াচিন বেসে আগে দেখে আসবো, তারপর হট স্প্রিং আছে ওটা দেখবো। চলো যেতে যেতে যা পড়বে সবই মোটামুটি দেখা যাবে। চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, সিয়াচিন যাওয়ার পথে, সিয়াচিন বেস ক্যাম্প যাওয়ার আগে মানে পথেতেই পড়বে বাঁদিকে নুব্রা ফরেস্ট। তো এখানে জঙ্গলি ঘোড়া দেখলেও দেখতে পেতে পারো, কারণ হচ্ছে এখানে আছে। তো পাহাড়ের মধ্যে এরকম ফরেস্ট মানে খুব জায়গায় খুব কম দেখা যায়। চলো দেখি যদি ঘোড়া দেখতে পাই, জঙ্গলি ঘোড়া। তো ফ্রেন্ডস দেখো, এদিকে বড় বড় পাথর আর মধ্যিখান দিয়ে রাস্তা করে দিয়েছে। আর সামনে পাহাড়টা দেখো বিশাল, এখানে একটা আয়রন ব্রিজ আছে, এটা পেরিয়ে যেতে হবে। চলো, খারাপ রাস্তা। আগে এই ডান দিকে এই রাস্তাটা ছিল, এখন নতুন এইটা বানিয়েছে আয়রন ব্রিজ। তো ফ্রেন্ডস, পানামিক এখান থেকে 10 কিলোমিটার, আর বাঁদিকে পানামিককে রেখে দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব, ওইদিকেই হচ্ছে সিয়াচিন বেস ক্যাম্প। তো চলো, আর এখানকার ভিউটা দেখো, দারুণ লাগছে। কোনটা বাদ দেবো, সবই ভালো লাগছে। তো ফ্রেন্ডস, আমাদের সামনে এই পাহাড়টা দেখো, পুরো মনে হচ্ছে যেন রাস্তা আটকে দাঁড়িয়ে আছে একদম। বাবারে, আর এখানে একটা আয়রন ব্রিজ আবার আছে এই নদীটা পেরোবার জন্য। রাস্তাটাও খারাপ। আস্তে আস্তে যাই। তো এখানকার
যারা লোকাল লোক আছে, যারা গাড়ি চালায়, তারা খুব ভালো। কারণ হচ্ছে যদি দেখে যে তুমি আসছো, ওরা গাড়ি ঠিক সাইড করে, মানে সাইড করার জায়গা না থাকলে ওরা দাঁড়িয়ে যায়, তোমাকে সাইড দিয়ে দেবে। তো ফ্রেন্ডস, এখান থেকে শুরু হচ্ছে সিয়াচিন ক্যাম্প। চলো, আগে আরও আছে। এটা প্রথম চেকপোস্ট পেলো। বাইকের নাম, এন্ট্রি, নাম্বার, ফোন নাম্বার এন্ট্রি করে ভেতরে যেতে হয়। তো আমরা নাম এন্ট্রি করে চললাম। চলো আগে যাওয়া যাক। বাড়ি দেখতে পাচ্ছ ক্যাম্প। আর এখানে হচ্ছে যা ছিল তার মধ্যে একটা পুলিয়া ছেড়েছিল, খুব ভালো। এরা দাঁড়িয়ে আমরা দাঁড়ালাম, জলও খেলাম। ওরা আমাদেরকে কিশমিশ, আমন্ড, চকলেট খাওয়ালো। আমরাও আমাদের ওখানকার চকলেট ওদেরকে দিলাম, ভালো লাগলো। চলো যাওয়া যাক দিকে। তো ফ্রেন্ডস, আমি ছোটোবেলায় পড়েছিলাম যে কারাকোরাম পর্বতমালা। তো দেখো আমার ঠিক বাঁদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কারাকোরাম পর্বতমালা। তো আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি এর আশেপাশে আসতে পারবো বা দেখতে পাবো, বা এই কারাকোরাম পর্বতমালা নিজে চোখে দেখতে পাবো। তো আমি দেখে খুবই ভালো লাগছে, খুব মানে বিরাট আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো। তোমরা নিশ্চয়ই জানো এই কারাকোরাম পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ থেকে 21,000 ফিট ওপরে অবস্থিত। আর এটা ভারত আর পাকিস্তানের মধ্যিখানে অবস্থান করছে, যেটা এই কারাকোরাম পর্বতমালাটা আমাদের ভারতের আন্ডারেই আছে। তো এই কারাকোরাম পর্বতমালা ওই দিকটা হচ্ছে পাকিস্তান আর এদিকটা হচ্ছে সিয়াচিন। তো চলো আগে যাওয়া যাক। পাহাড়ে আমরা পাখি কম দেখতে পাই, এখানে দেখো কিছু পাখি উঠছে দেখা যাচ্ছে। এখানে একটা আয়রন ইউজ করলাম। আর এখানে যে লেবারগুলো কাজ করছে বিআরওর, তারা বাংলা বলছে কত দূর। আমি ওই জন্য বললাম যাবো এদিকে, কারণ এখানে প্রচুর বাঙালিও আছে যারা কাজ করতে এসেছে। আমার কতটা আছে মনে হচ্ছে, আমার মাইন্ড তো খারাপ হয়ে গেছে, আমি ডাইরেক্ট রেকর্ড করছি। তার সঙ্গে গাড়িও চলছে, হাওয়াও দিচ্ছে। দেখো দারুণ লাগছে। বোর্ড লেখা আছে ওয়েলকাম টু সিয়াচিন বেস ক্যাম্প। তো আমরা ঢুকে পড়লাম বেস ক্যাম্পের মধ্যে। এখানে ড্রোন অ্যালাউ নেই, বড় করে একটা লেখা আছে, বোর্ড লেখা আছে। কোথায়? এখানে যাই। তো ফ্রেন্ডস, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে আমাদের নাম, গাড়ির নাম্বার, আমাদের নাম এবং ফোন নাম্বার, ডিটেলস সব নিল। তো আমরা এখন যাচ্ছি সিয়াচিন বেস ক্যাম্পের ভেতরে, এখানে এন্ট্রি করিয়ে। চলো যাই। রাস্তাটা পুরোটাই অফরোড দেখতে পাচ্ছ। স্যার আগেই পৌঁছে গেছে, ওরা দাঁড়িয়ে আছে, সবাই যাচ্ছে। ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেলাম সিয়াচিন বেস ক্যাম্প। এর আগে আর যাওয়ার পারমিশন নেই, আগে একটু বিএসএফদের অ্যালাউ আছে।
ফ্রেন্ডস এখানকার চারধারের পাহাড়গুলো দেখো। এটা হচ্ছে সিয়াচিন বেস ক্যাম্পের চারিদিকের পাহাড়ের ছবি তোমরা দেখো। আর এখানে একটা ক্যান্টিন আছে, এখানে আমি একটু খাওয়া দাওয়া করবো, খিদে পাচ্ছে। দেখো পাহাড়ের সাইজ দেখো, বিরাট বড় বড় পাহাড়। চলো আমরা যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি, তারপর বেরোচ্ছি। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি সিয়াচিন ওয়ার মেমোরিয়ালে। আর আমরা ছিলাম ওই নিচে, ওখান পর্যন্তই বাইক অ্যালাও, তারপর আমরা এখান থেকে হেঁটে ওপরে এসেছি। তো চলো তোমাদের ওয়ার মেমোরিয়ালটাকে একটু ভালো করে গিয়ে দেখিয়ে দেবো। এই দেখো ঠিক আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। তো চলো এবার কাছে যাব, কাছে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। চলো তোমাদের দেখাই। এটা অমর জওয়ান, যে সমস্ত জওয়ানরা এখানে শহীদ হয়েছিল তাদের সমস্ত যে যুদ্ধে যারা শহীদ হয়েছিল, এখানে দেখো সমস্ত নাম তাদের দেওয়া আছে। এই ধারে ধারে দেখো পুরো নাম দিয়ে আছে। আর এটা হচ্ছে আমার জওয়ানের একটা স্তম্ভ, স্মৃতিস্তম্ভ। তো চলো আমরা এরপরে তোমার ফ্ল্যাগগুলো একবার দেখিয়ে দিই। প্রত্যেক রেজিমেন্টের ফ্ল্যাগ এখানে উঠছে। আর ওইখানে একটা আছে, যেমন নাথুলাতে আমার বাবা হরবঞ্জ সিংয়ের মন্দির আছে, ওখানেও একটা মন্দির আছে, উনি নাকি এখানে রক্ষা করে। চলো ওটাও দেখাবো। চলো আগে এটা দেখে নাও, দিয়ে তারপর ওখানে যাচ্ছি। তো ফ্রেন্ডস আমরা এসেছি এখন সিয়াচিন সেলফি পয়েন্টে। আর এখানে দেখুন একটা বরফে চলার যে গাড়ি হয়, তো সেই গাড়ি এদিকে একটা আছে, আর ওখানে লেখা আছে আই লাভ সিয়াচিন। আর এখানকার সোলজারদের মানে যেভাবে এরা মুভমেন্ট করে, চলো কাছ থেকে দেখাই, যেভাবে এরা মুভমেন্ট করে, যেমন গরমের সময় ফার্স্ট যে মডেলটা আছে, তো চলো আরও কাছ থেকে তোমাদের বলি। এই যে প্রথমে যেটা আছে সেটা নর্মাল ওয়েদারে এটা এইভাবে পোশাকে থাকে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে একটু ঠান্ডা পড়লে, তারপর এটা রক ক্লাইম্বিংয়ের সময়, এবং তারপরে লাস্টে যেটা আছে এটা হচ্ছে একদম যখন বরফে ঢাকা থাকে, সিয়াচিন পুরো বরফে ঢাকা থাকে, তখন এই পোশাকে এখানকার সোলজাররা থাকে। তো বুঝতে পারছো এখানে পরিস্থিতি কী থাকে, মানে শীতকালে পুরো টোটালি বরফে ঢাকা থাকে। এইভাবেই আমাদের সোলজাররা ডিউটি করে চলেছে আমাদের ভারতবর্ষকে বাঁচাবার জন্য। তো এদের জন্য একটা বিগ স্যালুট। আর আমরা অন্তর থেকে এদেরকে সাপোর্ট করি, এরা ভালো থাকুক, সুস্থ থাকুক। চলো নিচের দিকে যাব। আর ওইখানে একটা আছে বাবার মন্দির, ওটাও যাব। চলো। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি অভি বাবার মন্দির। অভি বাবার মন্দির মানে হচ্ছে আমাদের নাথুলা নর্থ ইস্ট সিকিমে যে বাবা হরভজন সিংয়ের মন্দির আছে। বাবা হরভজন সিং যেমন এখনও ওখানে পাহারা দেন এবং ওখানকার রক্ষা করেন, এই অভি বাবাও ঠিক এখানে সিয়াচিনের এই বর্ডারে উনিও ডিউটি করেন এখনও পর্যন্ত। উনি এখনও পর্যন্ত ডিউটি করে চলেছেন। তো সেই হরভজন বাবার মতোই ইনিও অভি বাবা। তো চলো এনার ফুল নেমটা আমি তোমাকে জানাচ্ছি, আমি জানি না, আমি ভেতরে জিজ্ঞাসা করে তোমাদের জানাচ্ছি, ঠিক আছে? চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এ হচ্ছে বাবার মন্দির, চলো ভেতরে যাই। বাবার মন্দির,
হচ্ছে বাবার রুম, দেখতে পাচ্ছ। চলো বাবার মূর্তি তোমাদের ভালো করে একটু দেখাই। এই হচ্ছে বাবার মূর্তি, তার সঙ্গে দুর্গা মার মূর্তিও আছে। चलो এবার এখানে জিজ্ঞাসা করি बाबा का नाम क्या है, पूरा नाम। बाबा का पूरा नाम क्या है? ओम प्रकाश बाबा। तो फ्रेंड्स बाबा का नाम है ओम प्रकाश बाबा जी की जय, यहाँ लिखा हुआ है। तो ये হচ্ছে বাবার মন্দির। ও এই যে চলো। তো ফ্রেন্ডস তোমাদের একটা ইনফরমেশান দেওয়া হয়নি, যেটা হচ্ছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়টার ওপারটা হচ্ছে পাকিস্তান, আর দূরে ওই যে বরফ দেখতে পাচ্ছ পাহাড়টা, আর ওই পাশটা হচ্ছে চীন। তো এরই মধ্যিখানে হচ্ছে সিয়াচিন, যে এখানে আমরা এতক্ষণ ঘুরলাম। তো এদিকে হচ্ছে পাকিস্তান আর এদিকে হচ্ছে চীন। তো চলো এবার আমাদের ফেরার পালা, এবার ফিরি। তো ফ্রেন্ডস এখন বাজে 5টা, আমরা সিয়াচিন বেস ক্যাম্প থেকে বেরোলাম। এখান থেকে যেতে যেতে আমাদের যেখানে হোমস্টে আছে যেতে টাইম লাগে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। এখান থেকে প্রায় 70-75 কিলোমিটার দূর। চলো যাওয়া যাক। একটু অফরোড আছে। তো ফ্রেন্ডস আমরা ফিরে পড়লাম সিয়াচিন বেস ক্যাম্প থেকে সুমুরে। তো আজকে সারাদিন খুব ঘোরাঘুরি হয়েছে, এবার একটু রেস্ট করতে হবে। আর কাল আমরা বেরোচ্ছি সুমুর থেকে মিরাক ভিলেজ, মানে ব্যাংগং লেক। তো চলো আজকে ভিডিওটা এখান পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে প্লিজ তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো ওকে, টাটা।